ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি সুমি, মালয়েশিয়া থেকে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর জানতে পারলে ভালো লাগবে। তো যাই হোক, আমি আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা টবের মধ্যে মাটিগুলোকে একটু আলতো করে নিচ্ছি। এখানে আমি কিছু গাছ বুনবো। অনেক আপুরাই আমার ভিডিওতে পুঁই শাক চারা দেখে অনেক প্রশংসা করেছেন, তো ভাবলাম যে আরও একটা বড় টব রয়েছে, এখানে আমি আরও কিছু পুঁই শাকের ডাঁটা বুনে দিই। তো এই যে পুঁই শাকের ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে, এখন আমি এগুলো বুনতে থাকবো। আচ্ছা, ভিডিওর প্রথমে আপনাদের কাছে একটা প্রশ্ন করে যাই, এবং এই ভিডিওটি পুরো দেখলে আপনারা প্রশ্নের উত্তরটিও পেয়ে যাবেন। আপনাদের কি একবারও মনে আসে না যে কেন বিদেশের মাটি এরকম কালো হয়ে থাকে? আমি যখন বাংলাদেশে ছিলাম তখন টিভিতে এরকম মাটি দেখলে আমার মনে হতো, বিদেশের মাটি দেখলে মনে হতো, প্রশ্ন হতো নিজের মনের কাছে নিজে যে বিদেশের মাটিগুলো এরকম কেন কালো হয়। তো যাই হোক, এই প্রশ্নের উত্তরটি আমি ভিডিওর একদম শেষে দিয়ে দিব। যারা আমার সাথে থাকবেন তারা অবশ্যই এই ভিডিওটির এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবেন। তো যাই হোক, আমি মাটিগুলো সুন্দর করে আলতো করে এই ফাঁকা করে একটু একটু, তারপরে এটার মধ্যে আমি এই যে পুঁই শাকের ডাঁটগুলো দিয়ে দিচ্ছি। আর আমার ব্যালকনিতে খুব সুন্দর রোদ আসে, যার কারণে খুব সুন্দর ওই আগের যে দেখতে পাচ্ছেন সেই পুঁই শাক চারাগুলো হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আরও একটা বড় টব রয়েছে, অল্প হলেও নিজের হাতের কিছু যদি একটু হলেও রান্না করে পরিবারের সবাই মিলে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক তৃপ্তি লাগে। তো সেটাই, আর ব্যালকনিতে এরকম সবুজ থাকলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখার সৌন্দর্য খুব বৃদ্ধি পেল, এবং পাশাপাশি একটু নিজের হাতের কিছু করেও খেলাম। তো সেই চিন্তাধারা থেকে আমার ব্যালকনিতে বেশ কিছু জিনিসপত্র, যে গাছপালা রয়েছে, যেমন পুদিনা, ধনিয়া, এই যে রয়েছে পুঁই শাক, তো এগুলো আমি করে থাকি। তো আজকে এজন্যই আর কি আপনাদের এই সাথে এই ভিডিওটি শেয়ার করা। আশা করি ভালো লাগবে। যাদের বড় বারান্দা আছে তারা নিশ্চয়ই এই কাজগুলো করে থাকবেন। আর আমার আগের বাসার বারান্দায় আসলে সেইভাবে রোদ আসতো না, যার কারণে যে গাছই আমি লাগাতাম না কেন একটা পোকা ধরে যেত এবং গাছগুলো বড় হতো না। তো পরবর্তীতে আর কি কিছুই করার ছিল না, আমার গাছগুলো হতো না। কিন্তু এই বাসায় ব্যালকনিতে প্রচুর পরিমাণে রোদ আসে, যার কারণে আমার সব গাছ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি সেই প্রশ্নের উত্তরটা দিব। এই যে দেখছেন মাটি, এখানে এই ধরনের লাল মাটিগুলোই বেশি পাওয়া যায়, এবং মাটি কালো হওয়ার কারণ হচ্ছে তারা যতটুকু না মাটি ব্যবহার করে তার থেকে অনেক বেশি মাটির সাথে ছাই মেশায়। কালো ছাই মেশানোর কারণে মাটিটা কালো দেখা যায়। এই যে এই ধরনের মাটির সাথে মনে করেন উদাহরণস্বরূপ 1 চামচ যদি ওরা মাটি দেয় তাহলে 3 চামচ ছাই ব্যবহার করে। এই হলো প্রশ্নের উত্তর। আশা করি আপনারা পেয়ে গেছেন। খোদা হাফেজ।